রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার বাংলাদেশ। আপনারা দেখতে থাকুন। আমি এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকেছি। আর কক্সবাজারে আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন। আসলে এটা একটা দেখার জায়গা, না দেখলে মিস করবেন। ভিতরে কি কি আছে যদিও আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, তারপরেও আপনারা নিজ চোখে দেখে আসবেন, ভীষণ ভালো লাগবে। আমার বাচ্চারা ছিল তাই আমি নিয়ে গিয়েছিলাম, আর ওরা অনেক খুশি হয়েছিল, অনেক আনন্দ পেয়েছিল। এখানে সমুদ্রের সব ধরনের মাছ, জ্যান্ত মাছ, একদম মানে জীবন্ত মাছ এখানে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে, এবং বাইং মাছ যেটা সাপের মতন দেখতে, মানে অনেক মাছ, সমুদ্রের সব ধরনের মাছ এখানে আছে। আপনারা গিয়ে ঘুরে আসতে পারবেন। এই যে দেখেন, ভীষণ ভালো লাগবে, বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। আর এই বিল্ডিংটা ঘুরতে ঘুরতে মানে নতুন এক ধরনের সিস্টেম, মানে অনেক সুন্দর। ভিতরে বাচ্চাদের খেলনার আছে, তারপরে আপনারা শপিংও করতে পারবেন, যে যেটা মন চায় সেটাই করতে পারবেন। আমি সব কিছু, এরা অ্যাকুরিয়ামের মাধ্যমে এটা করেছে, অ্যাকুরিয়াম করেছে, সেগুলোতে এগুলো ব্যবস্থা করেছে। জীবন্ত প্রাণীদের, এই যে কচ্ছপ, জীবন্ত প্রাণীদের, সমুদ্রের জীবন্ত প্রাণীদের এসব রেখেছে এবং দেখাচ্ছে সবাইকে। আপনারা ঘুরে আসবেন, ভালো লাগবে। কক্সবাজারে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, সম্পূর্ণ জায়গা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে মানে দেখার আর কিছু বাদ থাকবে না। আর বারবার ফিরে আসার পর বারবার সেখানে যেতে মন চাইবে, সেটা এমনই একটা দেখার জায়গা। এখানে জীবন্ত মাছ, ছোটো ছোটো বাচ্চারা ফিডার নিয়ে মাছগুলোকে দিচ্ছিল, খাচ্ছিল। মানে এটা একটা দেখার বিষয়, আনন্দের বিষয়, এতটুকুই। ছোটো ছোটো শিশুরা ভীষণ আনন্দ পায়, মজা পায়। আর আমরা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ঘোরাফেরা শেষ করার পর আমরা সানন্দা আবার ফিরে গিয়েছিলাম। সানন্দাতে যাইনি, সানন্দাতে যাওয়ার পরে সেখানে রাত 10টা বেজে গিয়েছিল প্রায়। তো সানন্দাতে যাওয়ার পরে আমরা কিন্তু সেখানে সি ফুড খেয়েছিলাম। আর কক্সবাজারে আসবো আর সি ফুড খাবে না, সেটা তো হতেই পারে না। আপনারা আসলে অবশ্যই কখনোই সি ফুড খাওয়াটা মিস করবেন না। এখানে কিন্তু জীবন্ত মাছ, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে মরে গেছে, মরে যায় না, এগুলো সব জীবন্ত মাছ। এখানে ডলফিনও আছে, হাঙ্গর মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আর এই মাছটা ভীষণ দৌড়াদৌড়ি করছিল, মানে অ্যাকুরিয়ামটা অনেক বড় করেছে তাই দৌড়াদৌড়িও করছিল ভীষণ। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। কেমন হয়েছে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করবেন। এটা কচ্ছপ, ওই যে দুধ দেখা যাচ্ছে কচ্ছপ, এটা একটা সামুদ্রিক বড় একটা মাছ। আসলে সমুদ্রের মধ্যে যেসব জিনিস থাকে বা মাছ থাকে, প্রাণী থাকে, এরা কিন্তু এখানে এটাই তুলে ধরেছে। কক্সবাজারের প্রত্যেকটা রিসোর্ট ঘুরে দেখা উচিত, তাহলে না ভালো লাগবে, দেখার মতন একটা জায়গা। আমার ভিডিওটা হয়তো বা অনেকে বিরক্ত হচ্ছেন, অনেক বড় ভিডিও মনে হচ্ছে। আসলে আমি প্রত্যেকটা স্টেপ এখানে তুলে ধরেছি, আমি কোথায় কোথায় গেলাম, কি দেখলাম, আর সেখানে কীরকম ছিল। এখানে ঢুকতে কিন্তু 300 টাকার টিকিট, আমার এটা বলার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো 300 টাকার টিকিট, 2জন ঢুকলে কিন্তু 600 টাকা নেবে, 4জন ঢুকলে 1200 টাকা নেবে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই যে সি ফুড, কক্সবাজারের সানন্দাতে ছাড়া আপনি সি ফুড কিন্তু পাবেন না। এখানে সানন্দার বিচের সাইডে এখানে সন্ধ্যার পরে এগুলো বিক্রি করা হয়। আমরা সি ফুড খেয়েছিলাম, এটা কোরাল মাছ আর এই দুটো কাঁকড়া নিয়েছিলাম। আর এই পাশে আমরা খাওয়া দাওয়া শেষ করে সানন্দা থেকে আমরা হোটেলে ফিরি এবং হোটেলে এসে ড্রেস চেঞ্জ করি, এবং পরের দিন সকালে এটার ভিডিও, পরের দিন আমরা এইভাবে রেডি হয়ে কিছু একটা ভিডিও করে আবার সানন্দাতে বের হই, কারণ সানন্দাতে যাওয়া হয় না। এটা সানন্দা ঢুকতে প্রথমে দৃশ্যটা দূর থেকে এত চমৎকার লাগে, আমি দূর থেকে সেই ভিডিওটা তুলে নিয়েছিলাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব বলে। এটা সানন্দা। আর রাতের বেলা সানন্দায় এসেছিলাম আমরা সি ফুড খাওয়ার জন্য, সেখান থেকে সি ফুড খেয়ে রাতে ঘুমাতে গিয়েছিলাম হোটেলে। আর সকালবেলা রেডি হয়ে 3 মা, মেয়ে এবং আমার হাজব্যান্ড আমরা আবার সানন্দাতে এসেছি এখানকার দৃশ্য দেখার জন্য, কারণ সানন্দাতে সকাল বা বিকালে আসলে ভালো হয়, তবে সি ফুড খাওয়ার জন্য সানন্দাতে আসলে অবশ্যই সেটা সন্ধ্যার পরে আসবেন। আর এটা হচ্ছে সানন্দা। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম,
কারণ এই যাত্রায় আমার শেষ যাত্রা। এখানে আমার আজকের জন্য শেষ দিন, সমুদ্র সৈকতের শেষ দিন ছিল, তাই এখানে আমরা অনেকক্ষণ সময় ধরেছিলাম। আর সানন্দা থেকে আপনারা লাবণীতে হেঁটে হেঁটেই যেতে পারবেন, আমরাও কিন্তু ঠিক তাই করেছিলাম। সানন্দা থেকে লাবণী পর্যন্ত হেঁটেই গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা গোসল করেছিলাম। আমার বাবু এখানে কিছু ঝিনুক কুড়ে পেয়েছিল, সেগুলো কুড়াচ্ছিল, শামুক, ঝিনুক, এগুলো মানে সব কিছু সমুদ্রের পানি ঢেউয়ে চলে আসছে। আর সকালবেলা গেলে আরও প্রচুর বেশি পাওয়া যায়। আমরা সকাল সকালই সেখানে গিয়েছিলাম, পৌঁছেছিলাম, তাই এত কিছু দেখতে পেয়েছি। আমার মেয়ে তো ভীষণ খুশি ছিল, আর ছোটোটা ভীষণ ভয় পায়, তাই ওর বাবার কোলেই চড়ে থাকে সব সময়। কিছু সময় আমিও নিই, আর আমি তো ঘুরে ফিরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম, তাই বাচ্চাটাকে তার বাবা নিয়েছিল। আর অনেক সুন্দর দৃশ্য এখানে, ভিডিও করতে আমার ছবি তোলা ভীষণ সুন্দর, একটা চমৎকার দৃশ্যতে সুন্দর আসে। আপনারা আমার কথা শুনে বিরক্ত হবেন না, কারণ আমি কথা বললে কী হবে, দৃশ্যটা তো আর আপনারা আমার কথায় বললে বুঝতে পারবেন না, তাই দৃশ্যটা দেখাচ্ছি। ভিডিওটা বড় হোক যাতে আপনারা সব কিছুই দেখতে পারেন। আর কক্সবাজারে হাঁটতে হাঁটতে মানে সুন্দর একটা মুহূর্ত, নিজের পরিবারের সাথে থাকতে আসলে কার না ভালো লাগে। সবাই একসাথে আমরা এখানে এসেছি, সবাই ঘুরছি ফিরছি খাচ্ছি, আর সব কিছু আপনাদের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি সবাইকে আমার ভালো লেগেছে আমার ভিডিওগুলো। আর এটা আমার 4 নাম্বার ভিডিও, কক্সবাজারে যাওয়ার 4 নাম্বার ভিডিও। আমরা এখান থেকে হোটেলে ফিরেছিলাম এবং ফিরে সেখানে আমরা কিন্তু সমুদ্র সৈকতে গোসল করেছিলাম। আমরা সানন্দা থেকে লাবণীতে আসে গোসল করেছি এবং গোসল করার পরে আমরা হোটেলে ফিরে যাই। আর আজকেই আমাদের শেষ দিন ছিল, আমাদের ট্রেন ছিল 12টার দিকে, দুপুর 12টার দিকে। তখন আমরা রেডি হয়ে ট্রেনে চলে গিয়েছিলাম আমাদের আসল উদ্দেশ্যে, গন্তব্যে, আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। শেষ মুহূর্তটা মনে হচ্ছিল এখান থেকে আর যাব না। অনেকক্ষণ বসেছিলাম, শুয়েছিলাম বাচ্চাদের নিয়ে, ওদেরকে এখানে গোসল করাইছিলাম। ছোটোটা অসুস্থ ছিল, তাই ওকে গোসল করায়নি, বড়টাকে গোসল করিয়েছিলাম। এবং আমি ব্যাগ ভর্তি করে কাপড়ও নিয়ে গিয়েছিলাম সমুদ্র পাড়ে গোসল করব বলে। তারপরে সেখানে আমার বাচ্চাদের কাপড় ধুয়ে দিয়েছিলাম সমুদ্রের পানিতে, ধুয়ে আবার সেখানে শুকাতে দিয়েছিলাম। বড় হাস্যকর মনে হচ্ছে, তাই না? খুব ভালো লেগেছিল মুহূর্তটা। ওই স্পিড বোর্ডে আমরা উঠতে চেয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন রাইডার স্পিড বোর্ড, এইখানে আমরা উঠতে চেয়েছিলাম, উঠিনি, কারণ আসলে খুব ভীষণ ভয় লাগতেছিল। ঢেউগুলো কী পরিমাণ মানে গর্জন করে আসতেছিল, ভীষণ ভয় পাচ্ছিলাম, তাই আমি উঠার আর সাহস হয়নি। যদি আপনাদের সাহস থেকে থাকে আপনারা অবশ্যই এটা মিস করবেন না, যাবেন। এখানে উঠতে খুব একটা টাকা লাগে না। যাওয়ার শেষ মুহূর্তে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, আর আমার বাবুর কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করেছিল সেখানে। আর ঠান্ডাও লেগে গিয়েছিল, মানে সর্দি পড়ছিল নাক দিয়ে, তখন তাকে গোসল করে নিয়ে এসেছিলাম। আমিও গোসল করেছি, আমার হাজব্যান্ড বেশি ভেজেনি, আমি ভেজেছি। তারপরে আমরা হোটেলে চলে যাই, হোটেল দিয়ে চলে যাই, কারণ বলেছিলাম আজকে শেষ দিন। আর এই হোটেল থেকেই আমরা রওনা দিয়েছিলাম ট্রেনের যাত্রায় আমাদের গন্তব্যস্থলে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। হয়তো অনেক বিরক্ত হচ্ছেন আমার কথাগুলো শুনে। আমি আসলে আমার ভিডিওটা বড় হোক বা আমি কথা বলছি ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কেমন লেগেছিলো, আমার অনুভূতিগুলো কেমন ছিল। তারপরে আমাদের রুম থেকে বের হওয়ার পরে আমরা এখানে চলে আসি। রুম থেকে বের হয়ে একটা ভিডিও তুললাম আপনাদেরকে সামনে দেখাবো বলে। তারপরে আমার বেবিদের নিয়ে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ট্রেনে করে। আমরা এখন বের হচ্ছি, লিফটে যাব। ওরা কিন্তু অনেক দুষ্ট, আমার বাচ্চাদের দেখতে যত ভদ্র মনে হচ্ছে ততটা ভদ্র তারা না, ভীষণ দুষ্ট। আমরা এই রিসিপশনে ওর আব্বু কথাবার্তা বলে যা লেনদেন ছিল শোধ করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। আর পাহাড়টা দেখছিলাম, ইস কি সুন্দর একটা জায়গা। তারপরে তুই বলেছি আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন থেকে এখন যেতে যেতে ট্রেনের মধ্যে কিছু খাওয়া দাওয়া করছি, গল্প করছি। আর আমার বাবুটা অনেক অসুস্থ ছিল, ছোট বাবুটা ট্রেনে অনেকবার বমি করেছিল সে, আর বড়টাও সুস্থ ছিল, আমার কোলের মধ্যেই ছিল, বসেছিল। আমরা বাচ্চাদেরও টিকিট নিয়ে ট্রেনে মানে সিট নিয়েছিলাম। আর যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য ভিডিও উঠাচ্ছিলাম, আসলে অনেক ভালো লাগছিল দেখতে। আর আমার বাবু, ছোট বাবুটাকে তার বাবা নিয়েছিল। বাবুটা বমি করছিল, 2-3 বার করে বমি করেছে, ওষুধ খাওয়াইছে, কারণ আমি সবসময়
ওষুধ ক্যারি করে নিয়ে বেড়াই আর কি। ট্রেনে যাওয়ার পথে কি কি খেলাম, এই যে একটা দেখেন বক্সে কি এমন দিয়েছে, তার দাম 200 টাকা। আসলে এটা কিন্তু ওদের এক ধরনের ব্যবসা। একটা কাবাব দিয়েছে একদম আটা আটা, মানে কোনো গোস্ত মাংস কিচ্ছু নেই, একদম আটা আটা করছে। একটা কাবাব, একটা চিকেন ফ্রাই, ঠিক আছে, এটার দাম কি 200 টাকা হইতে পারে বলেন? সাথে দিয়েছে একটা পাউরুটি, এই পাউরুটির ভিতরে হচ্ছে জেলি দেওয়া আছে, অরেঞ্জ জেলিটা দেওয়া আছে, তারই দাম 200 টাকা। হ্যাঁ, এটার এই 3 পিস নাস্তা কি 200 টাকা হইতে পারে? 200 টাকা দিয়ে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। কী করবো, পুরুষ মানুষ, আমরা মহিলা মানুষ কিন্তু খুব হিসাবি। মহিলা মানুষ হলে কিন্তু নিতাম না, কিন্তু ওই যে পুরুষ মানুষ বলে কথা, সে যা পায় তাই নিয়ে মুখে চড়িয়ে দেয়, আর আমরাও খেয়ে ফেলি। সে প্রচণ্ড খরচ করেছে। দেখেন প্রাকৃতিক দৃশ্য কাকে বলে, এটা কিন্তু পাহাড়, আর যে পাহাড় একদম মেঘ ভেসে বেড়াচ্ছিল পাহাড়ের উপর দিয়ে, মনে হচ্ছিল আমরা যেন সাজেকে চলে এসেছি, ঠিক সাজেকের মতন দেখতে লাগছিল। আমার ভিডিও সবসময় দেখবেন, আমার পাশে থাকবেন। নেক্সট টার্গেট আমরা সাজেকে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।